কিছু সময়ের ভেতরেই তারেক রহমান আসবেন আবু সাঈদের কবর জিয়ারত করতে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আবু সাঈদের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলের সামনে বিএনপির নেতাকর্মীরা এবং সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং আর কিছু সময়ের ভেতরেই মূলত তারেক রহমানও এখানে আসবেন এবং আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি রংপুরের ঈদগাহ মাঠে চলে যাবেন তার নির্বাচনী জনসভার কাজে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এই আবু সাঈদের সমাধিস্থলের সামনে কিন্তু ইতিমধ্যেই নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আমরা লক্ষ্য করছি। পাশাপাশি বিজিবি সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং আবু সাঈদের যে এলাকার যে লোকজন রয়েছেন তাদের উপস্থিতিও কিন্তু এখানে আমরা লক্ষ্য করছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই আবু সাঈদের যে সমাধিস্থলের ঠিক সামনেই এবং এখানেই কিছু সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন এবং এসে কবর জিয়ারত করবেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে আবু সাঈদের সমাধিস্থলের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে। যেমনটি বলছিলাম যে মূলত তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার যে কাজ এবং জনসভা সেটি কিন্তু তিনি প্রতিটি বিভাগে গিয়ে কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সেই ধারাবাহিকতায় আজকে তিনি বগুড়া থেকে সরাসরি চলে আসবেন রংপুরে এবং রংপুরে এসে প্রথমেই তিনি জুলাই শহীদ আবু সাঈদের সমাধিস্থলের সামনে এসে তার কবর জিয়ারত করবেন এবং সবশেষ তিনি সেখান থেকে যাবেন রংপুর ঈদগাহ মাঠে। সেখানে তিনি তার নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং নির্বাচনী বক্তব্য প্রদান শেষে তিনি আবারও বগুড়ায় ফিরে যেতে পারেন এবং আগামীকালকে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে তার জনসভার কাজ রয়েছে সেখানের উদ্দেশ্যে যাবেন।